এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী, একজন নেককার স্ত্রী যদি কারো হয়, আল্লাহ তাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ দান করছে। তাহলে কন্যার দাম অনেক বেশি, কারণ কন্যা বোন হয়, কন্যা মা হয়, কন্যা কন্যা হয়, কন্যা শাশুড়ি হয়। সবচেয়ে বড় ব্যাপার, আমরা সবাই কোনো না কোনো কন্যার পেট থেকে দুনিয়াতে আসছি, ঠিক না? কন্যা এই জন্য বললাম, আমার মা কারো কন্যা, আপনার মা কারো কন্যা, আমাদের প্রত্যেকের মা আরেকজনের কন্যা। মা না হলে আমরা দুনিয়াতে আসতাম না। এই জন্য মায়ের অনেক দাম, কন্যার অনেক দাম। আল্লাহ আমাদেরকে গুরুত্ব সহকারে আজকে যে কথাগুলো শুনলাম, কন্যাদেরকেও যেন যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা আদর্শ সভ্য মানুষ করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। কন্যা হোক অথবা ছেলে হোক, শুকরিয়া আদায় করার বিষয়। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জীবনটা বড় আশ্চর্য। মুমিনের জীবনে কল্যাণ আসলে মুমিন শুকর আদায় করে। ফাকানা খায়রাল্লাহ, এই শুকরিয়া আদায় মুমিনের কল্যাণের কারণ হয়ে যায়।